আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ভালোবাসা প্রসঙ্গ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর আবু বকর জাকারিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটাই প্রশ্ন। আমরা টিভিতে এখন যে একটা সিরিয়াল দেখাই ইউসুফ জুলেখা, ইয়ের কাহিনীতে, মানে ইউসুফ জুলেখার কাহিনীতে দেখি, এটা কি আমাদেরকে গুনাহ হইতেছে? এটি আমার প্রশ্ন। এতে গুনাহ হচ্ছে কিনা? না জি জি, আমাদের কি গুনাহ হইতেছে? আমরা কি জি দেখবো জি না জি এটা জি দেখবো জি না? ধন্যবাদ আপনাকে। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্ন উত্তরে সংক্ষিপ্ত পরিসরে এই জাতীয় প্রশ্নের জবাব তো এক লাইনে দেওয়া যায় না। আসলে যে বিষয়গুলো অন্য ক্ষেত্রে হারাম, সে বিষয়গুলো টিভিতেও হারাম হতে পারে। এখন আপনি একটি সিরিয়ালের কথা বলেছেন, ইউসুফ জুলেখার কথা বলেছেন। তো ইউসুফ জুলেখার বিষয়ে যে কাহিনী নির্মিত হচ্ছে, অনেক উপন্যাস হয়েছে, যখন মানুষ কিছু রচনা করে তখন মানুষ সেখানে প্রবেশ করে। তো ইউসুফ জুলেখার কাহিনীতে এমন অনেক বিষয় আছে। তারপরে হয় একটি কাহিনীকে যখন নির্মাণ করা হয়, সেখানে নির্মাণের লক্ষ্য থাকে, ব্যবসায়িক স্বার্থ থাকে, এবং সেখানে মানুষের যে কিছু রিপু আছে, তার মধ্যে যে প্রবৃত্তিগত তাড়না আছে, সেগুলোকে স্পর্শ করার চেষ্টা করে ব্যবসায়িক সাফল্যের লক্ষ্যে। এখন এই প্রেক্ষাপটে আপনাদের বিবেচনা করতে হবে, যেমন আপনারা যখন বাজারে মাছ কিনতে যান, সব মাছ কি কিনেন? আপনার পরখ করে কিনেন। যখন একটি দ্রব্য কিনতে যান, সেটি ভেজাল আছে কিনা, সেটা ক্ষতি আছে কিনা, সেটা বিবেচনা করে আপনার জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে আপনারা ভালোই দায়িত্ব পালন করছেন। তাহলে টিভি সিরিয়াল বা টিভি দর্শনের ক্ষেত্রে তখন আপনারা বিবেচনা করবেন যে কোনটা ভালো, কোনটা মন্দ। এবং মুসলিম হিসেবে আমাদের ঈমান আখলাক আছে। আমরা তো জানি আমাদের জীবনযাপনে হালাল হারামের বিষয়টি গুরুত্বপূর্ণ। এই চেতনা যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে আপনারা সহজে উপলব্ধি করতে পারবেন যে এখানে কতটা হারাম আছে, কতটা হালাল আছে, এবং গুনাহ হবে কি না, সেটা বোধহয় আপনারা নিজেরাও বলতে পারবেন। কি বলবেন ডক্টর জাকারিয়া? জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। এই ইউসুফ জুলাইখা, বিশেষ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন নবী ছিলেন। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা হচ্ছে এটা, ঐক্যমত হচ্ছে এটা, যে নবীদের কোনো ছবি ধারণ করা যাবে না, নবীদের কোনো ছবি আঁকা যাবে না। আর বিশেষ করে যে সমস্ত নবী বলে আমাদের কোরআন এবং সুন্নাহে স্পষ্ট এসেছে, সেগুলোতে যেগুলি ইহুদি নাসারাদের বইতে আসছে সেগুলি আলাদা কথা। আমাদের নবী এবং রাসূল যাদের কথা ঘোষণা করেছে কোরআনে কারিমে, তাদের ব্যাপারে কোনো কথা বলতে গেলে প্রত্যেকটি কথা হবে কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে সাব্যস্ত। এসব কাহিনী তো সেগুলো ধারণ করা হয়নি, বিভ্রান্তি আছে, মিথ্যা আছে, ভুল আছে। আরও দেখেন, এখানে একটা শব্দ লাগে জুলাইখা, কোরআন এবং সুন্নাহে কোথাও জুলাইখা আসেনি। আরও সমস্যা হচ্ছে এগুলিকে অমর প্রেম কাহিনী বানাচ্ছে, অথচ এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এটা কিন্তু শেষ ওখানে আমাদের যে বিবেচনা, যে প্রেম, সে বিষয় ছিলই না। এক পক্ষীয় একটা ব্যাপার ছিল, কোরআন উল্লেখ করেছেন যে সীমা লঙ্ঘনের বিষয় ছিল আজিজের স্ত্রীর পক্ষ থেকে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেখান থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওদিকে জানিনি, আর তিনি সেখান থেকে পালিয়ে বেরিয়েছেন। এর অর্থ হচ্ছে তিনি কখনো এটা ছিলেন। এরপরে তাদের সাথে আবার বিয়ে হয়েছে, এমন কথাও কোনো কোরআনে আসে না, হাদিসে আসে নাই। তাহলে আমরা কেন এমন কথা প্রচার করি, এমন বিষয়ে আলোচনা করি যে বিষয়টি কোরআন এবং সুন্নাহ নির্ভরশীল নয়?
অনেকে মনে করছে, বিশেষ করে এই এই ইয়াটা সিরিয়ালটা ইরান ইরান দ্বারা প্রভাবিত, ওরা এটা প্রচার করেছে। ওরা মনে করছে যে আমরা ভালো কিছু করছি, কিন্তু সব ভালোই ভালো নয়। কারণ নবীদের ব্যাপারে তাদের যখনই আপনি মাথায় আসবে, এরপর থেকে যখনই ইউসুফ আলাইহিস সালামের কথা আসবে, আপনার মাথায় ওই লোকটির এখানে সুরটা একটি ভেসে উঠবে। গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে, যখন আমাদের মুসলমানদের মধ্যে যারা সিনেমা বা শিল্পে জড়িত থাকেন, তাদের মধ্যে একটি জাতীয়তাবাদী চেতনা কাজ করে, যে ভারত এগুলি করতেছে, হলিউড এগুলি করতেছে, আমরা কি করতে পারি না, মুসলমানদের কি কিছু নেই, এভাবে বলে মুসলমানদের কিছু নেই, আমরা তো সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। এই কথা বলার পরে এই জাতীয়তাবাদী চেতনায় মুসলমানদের কিছু করলে ভাবে যে এটা বোধ ইসলামের বিজয় হলো, এটা ইসলাম সম্মত কিনা, এটা ইসলামের শ্রীবৃদ্ধি করবে কিনা, এটা ইসলামের চেতনাকে প্রসারিত করবে কিনা, সে মৌলিক বিষয় নেই। ওই জাতীয়তাবাদী চেতনা যখন যায়, তখনই তারা বিভ্রান্তিতে পড়ে। বিভ্রান্ত, এবং মনে করে ওদের মতো আমরা একটা কিছু করা দরকার, এটা কিন্তু ঠিক নয়, কখনো না। বিশেষ করে আমি যেটা বলতে চাচ্ছিলাম, একটা মানুষ যখন ইউসুফের এই ছবি দেখবে, ছবিতে যখন ইউসুফ মাথায় আসবে, তখন সে যখন ইউসুফ আলাইহিস সালামের কথা যখনই মাথায় আসবে, তখন ওই ছবিটার তার মাথায় ভাসবে। এই জন্য ইসলামী শরীয়তে কখনো, যেমন আল্লাহ তাআলার ছবি আঁকা কথার নিষেধ, হারাম, তেমনিভাবে নবীদের ছবি আঁকা নিষিদ্ধ, সাহাবায়ে কেরামের ছবি আঁকা নিষিদ্ধ। এটা কেন? কারণ মানুষ এইটার উপর ধারণা করবে তার সমস্ত কর্মকাণ্ডকে এই ছবির উপরে, এখানে অন্য ব্যক্তিকে নিয়ে আসছে। এখন যে ইসুফ ইসলামের চরিত্রে অন্য ব্যক্তি নিয়ে এসছে, আসলে তো কোরআনের যে বর্ণনা তার সাথে মিল নেই। এটা তারা একটা কাহিনী বানিয়েছে, একটা কাব্য কাহিনী বানিয়েছে, একটা চলচ্চিত্র বানিয়েছে। এই জন্য আমরা বলবো যে আপনারা অবশ্যই এই জাতীয় সিরিয়াল থেকে বিরত থাকবেন, এবং এটা প্রচার করা থেকে আমরা অনুরোধ করবো, যারা প্রচার করছে তারা যেন প্রচার করা থেকে বিরত থাকেন। বিশেষ করে নবী, সাহাবায়ে কেরাম, এদের নিয়ে যে কোনো নবী হোক, ইসলামের নবী তিনি, আমাদের কাছে প্রত্যেকটি নবী সম্মানিত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক নবীর উপর ঈমান আনতে বলেছেন, প্রত্যেক নবীর উপর আমরা ঈমান আনি। এই যে প্রত্যেক নবী আমাদের কাছে সম্মানিত, ওদের মতো হবো না যারা কোনো নবীকে মানে, কোনো নবীকে মানে না। আমরা সবাই সব নবীকে মানি, এবং তাদের ব্যাপারে কোনো রকমের এই জাতীয় কোনো কিছু থাকলে আমরা তা বর্জন করার জন্য আমরা সবাইকে অনুরোধ জানাই। আপাতত আমরা এখানে শেষ করি এই বিষয়ে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চিটাগং থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন দুইটি। জি। প্রথম প্রশ্ন হয়েছে, আমি সেজদার মধ্যে দেখি এই দোয়াটা হতো, আল্লাহুম্মা জান্নি আল্লাহুম্মা কিনি জান্নি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আওয়ালাহু ওয়া আখিরাহু। আপনি কি বুঝতে পারছেন? রিশেষ দেয়। বুঝছি। জি জি জি। জি। আর দ্বিতীয় প্রশ্ন, আমি জানতে চাচ্ছি যে নিয়ামতের শুকরিয়া এটা কিভাবে আদায় করতে হবে, মানে শুকরিয়া ও সেজদা। শুকরিয়া সেজদা। জি জি জি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভাই প্রথমে সেজদা একটি দোয়ার কথা বলেছেন। জি ভাই, আসলে দোয়ার জায়গায় হচ্ছে সেজদা। সেজদাতে দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আম্মা সাজদা ফাআখলিসু লাহু দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাজদাতে বেশি বেশি করে দোয়া করবে, কারণ সেখানে দোয়া করলে সেটা কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত জায়গা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন মানুষ আল্লাহর সবচেয়ে বেশি নিকটে থাকে যখন সিজদায় থাকে, কারণ বিনয়ের সর্বশেষ পর্যায় হচ্ছে সিজদা। এর চেয়ে বিনয় আর কিছু নেই। একটি মানুষ যেন ঘোষণা করছে যে আমি এরপরে আর যাইতে, আল্লাহ তোমার জন্য আরো বিনয় হতে জায়গা থাকতে আমি সেখানেও যাইতাম, মাথা নত করে। এর চেয়ে বিনয়ের আর বেশি জায়গা নেই। সেখানে আল্লাহর কাছে আপনি সিজদায় পড়ে দোয়া করছেন, এটা অবশ্যই জায়েজ। এবং যে দোয়াটি আপনি উল্লেখ করেছেন, আল্লাহুম্মা ফিরলি দিক্কাহু জিল্লাহু আউয়ালু আখিরাহু, এই দোয়াটি আপনি সেখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এই দোয়ার বাইরেও আপনি যে সমস্ত দোয়া কোরআন এবং সুন্নাহে আসছে সেগুলিও করতে পারবেন। এতে আলেমরা কোনো দ্বিমত পোষণ করেনি। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন যে শুকরিয়া সেজদা কিভাবে দেবেন? শুকরিয়ার সেজদার জন্য কোনো অজু লাগে না, বা কোনো দুই সেজদা হইতে এরকম জরুরি না। যখনই আপনার কাছে কোনো ভালো নেয়ামত আসছে, ভালো খবর আসছে যে আপনার সন্তান হয়েছে, অথবা আপনার কোনো চাকরি হয়েছে, অথবা আপনার কোনো ভালো সুসংবাদ আসছে, তখনই আপনি সেজদায় পড়ে যাবেন। এটা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয়েছে। যখনই ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কাদেসিয়া যুদ্ধ হয়েছে, তিনি শুনলেন যে কাদেসিয়া বিজয় হয়েছে, তিনি সেজদায় পড়ে গেলেন। এই জন্য এই শুকরিয়া সেজদাটি সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নাত যা সাব্যস্ত হয়েছে, সেজন্য শুকরিয়া সেজদা আপনি করতে পারেন। ওযুর প্রয়োজন নেই। ওযুর প্রয়োজন নেই, আপনি শুধু সেজদা করবেন, আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন। পশ্চিম দিকের কি প্রয়োজন আছে? পশ্চিম দিক প্রয়োজন আছে, পশ্চিম দিক সেজদা পশ্চিম দিকে হতে হবে তখন, কারণ এটা তাহলে আমি ওযু না থাকলেও আমি পশ্চিম দিকে সেজদা দিব, আমি এক সেজদা হবে, সেখানে আমি তো তাসবিহগুলো পড়বেন, এবং বাংলায় আরো শুকরিয়া আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা সুন্দর জিনিস, আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেজদা আমরা ভুলে গেছি, এটা সুন্নাহ মাহজুরা হয়ে গেছে, পরিত্যক্ত সুন্নত হয়ে গেছে। অনেকেই অনেক নেয়ামত আলহামদুলিল্লাহ বলে, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে সেজদায় পড়ে যাওয়া।
কারণ এর চেয়ে বিনয় আল্লাহর কাছে আর কিছু নেই, বিনয় হওয়ার জায়গা আর কিছু নেই। আমরা চমৎকার বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আতিকুর রহমান নরসিংদী থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমি বাড়ির থেকে একটু দূরে ব্যবসা করি, তো ব্যবসার কাজে আমার সারাদিনই বাড়ির বাইরে থাকতে হয়। তো ওই সময় প্রস্তাব করতে গেলে মাঝে মধ্যে প্যান্টের মধ্যে প্রস্তাব পড়ে যায়, মাঝে মধ্যে হয় আর কি, তার থেকে শরীরেও কিছু লাগে। ওই অবস্থায় আমার কাপড় পাল্টে নামাজ পড়বো ওইরকম কোনো ব্যবস্থা থাকে না। ওই অবস্থা আমি কি করতে পারি? আরেকটি প্রশ্ন, জি। আমাদের এলাকায় কিছু লোক কবর খনন করে, তারা অনেকেই বেনামাজি, ওদের পাক পবিত্রতা তেমন কোনো ইয়ে থাকে না, জি। অনেকেরই পাক পবিত্রতার কোনো তোয়াক্কা থাকে না, এবং অনেকেই ধূমপান করে, কবর খনন করা অবস্থায় ধূমপান করে, কবর খনন করতে উঠছে, আবার ধূমপান করে, আবার ধূমপান করে কবর খনন করে, এবং প্রথম কোপের মাটি একটা আলাদা জায়গা রেখে দেয়। ওই লাশ যখন কবরে নামায় তখন ওই মাটি দ্বারা তার মাথাটাকে একটু কাজ করে কেবলামুখী করে দেওয়া হয়। এখন এটা কি সঠিক পদ্ধতিটা কি হবে একটু জানিয়ে উপকৃত হবো। ধন্যবাদ আপনাকে। প্রথম যে বিষয়টি, এটি তো আপনার একান্ত ব্যক্তিগত এবং ব্যবস্থাগত বিষয়। তো আপনি নিজে তো জানেন যে নামাজের জন্য তো পবিত্রতা তাহারাত প্রয়োজন। আপনি এটাও জানেন যে কাপড়ে পেশাব লাগলে পবিত্রতা নষ্ট হয়। আর আপনি বোধহয় এটাও জানেন যে পেশাব কীভাবে করতে হয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এসব বিষয়তে অবগত থাকা প্রয়োজন, সক্ষমতা থাকা প্রয়োজন। এরপরে যদি আপনার প্যান্টে পেশাব লেগে যায়, আপনি বলছেন যে আপনার সেই সময় কাপড় পরিবর্তনের সুযোগ নেই, কি করবেন? ভাই আসলে যেহেতু আপনি জানেন আগে থেকে যে মাঝে মধ্যে আপনার এই সমস্যাটা হয়, একজন মানুষ আল্লাহর জন্য যে কোনো সময় প্রস্তুত থাকা উচিত, আল্লাহর কর্মকাণ্ডের জন্য, বিশেষ করে ফরজ কাজের জন্য। আপনার উচিত অতিরিক্ত পোশাক রাখা, যাতে করে আপনি সেটা পরিবর্তন করতে পারেন। অতিরিক্ত একটি লুঙ্গি হলেও রাখতে পারেন, সালাত আদায় করেন একটা লুঙ্গি যথেষ্ট। এটা খুবই সহজ বিষয়। ছোট একটা প্যান্ট রাখতে পারেন, যেটা না, যখন উনি প্রায় কাজে বাইরে যেতে হয়, আজকাল তো প্রতিদিন মানুষের কাঁধে একটা ছোট্ট ব্যাগ থাকে, তার পানি থাকে, নিত্য প্রয়োজন ব্যবস্থা থাকে। ছোট একটা জিনিস, একটা ফ্যান রাখবেন, কারণ ছোট্ট এটা আপনি জানেন একটি যে এই ব্যবস্থাপনা জিনিসটা বিষয়। আপনার খুব জরুরি। হ্যাঁ, একটা মানুষ হচ্ছে একদিন দুই দিন এই কারণে ঘটতে পারে, সেটা মাসালা আলাদা, এটা বলবো আমরা ইনশাআল্লাহ। কিন্তু এটা যখন আপনার প্রায় এটা হয়, আপনাকে অবশ্যই তার ব্যবস্থাপনা রাখতে হবে। আগে থেকে আপনি কোনো না কোনো কাপড় রাখবেন, এখানে সচেতনতার অভাব লক্ষ্য করা গেল। সচেতন অভাব বোঝা গেল। আপনি অবশ্যই এমন কাপড় রাখতে হবে যা বদলে আপনি অন্তত সালাত পায়, অন্তত আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত একটুকু ঢাকা যায় এরকম কাপড় রাখতে হবে, কিন্তু ফরজ কাজ আমাদের, যেটা দিয়ে আপনি সালাত আদায় করতে পারেন, বা এটা বললে আপনার সালাত আদায় হয়ে যাবে। আর যদি কোনো দিন আপনি ভালো অবস্থায় বের হয়েছেন, আপনি জানতেন মনে চলে আসবেন, মনে করেছেন কাপড় নেই, এমন অবস্থায় কী করবেন? যদি এমন হয় যে জোহর বা আসর সালাত আপনাকে সময় আপনি সেটা করেছেন, তাহলে আপনাকে অপেক্ষা করবেন অন্তত আসরের টাইম পর্যন্ত, যে এই টাইমের মধ্যে আপনি বাসায় পৌঁছতে পারেন কিংবা এমন জায়গায় পৌঁছতে পারেন কিনা যেখানে কাপড় পাল্টিয়ে পড়তে পারেন। যদি আসরের টাইম পার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি পড়তে পারেননি, আপনাকে তখন যে অবস্থা আছে এই অবস্থায় প্রয়োজনে যে অংশ সন্দেহ লাগছে সেই অংশ ধুয়ে আপনাকে সালাত আদায় করতে হবে, অংশ ধুইতে হবে। আর যদি ধোয়ার পরিবেশ আপনি জানেন না কোথায় লেগেছে, মোটেই জানেন না, তখন আপনাকে যে অবস্থা আছে এই অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাত মাপ নেই, কোনোভাবে মাপ পাওয়া যাবে না। এটা ওজোরের মাসলা, এটা ওজোরের মাসালা, এটা ওজোর মাসালা, স্থায়ী কোনো সমাধান নয়। জি, ওই যে বললেন আপনি আসর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি নামাজ জমা করবেন, তিনি তখন তিনি জমা করবেন, জোহর আসর একসাথে পড়বেন। আর যদি মাগরিব এশা হয়, তিনি এশার টাইম পর্যন্ত অপেক্ষা করবেন, এবং তিনি এই টাইম পর্যন্ত যদি কাপড় পেয়ে যান, দুইটাকে একসাথে একটা পরপর একটা পরে নেবেন। এটা করতে পারেন শুধু জমার ক্ষেত্রে, কিন্তু এটা হবে স্থায়ী কোনো সমাধান নয়, এটা হচ্ছে বিশেষ অবস্থা, ওজোরের কারণে সেটা হবে। আর যদি আপনার এরকম অবস্থা আরো সব সময় হয়, আপনাকে অবশ্যই এই জন্য আগে থেকে কাপড় নিয়ে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। এখানে জমা বললেন, তাহলে এটাকে ওনাকে সফর অবস্থা থাকতে হবে না, এটার জন্য সফর ছাড়াও না, এটা তো ওজোরের কারণে বিশেষ অবস্থা, ওজোর জায়েজ আছে। জি, আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমাদের দেশে যারা কবর খনন করেন, আপনি বলছেন যে তারা বেনামাজি, পাক পবিত্রতা সম্পর্কে তারা বেখেয়াল, সচেতন নয় এবং ধূমপান করে। এই বিষয়টি কেমন? এবং যখন লাশ কবরস্থ করা হয় তখন মুখ ক্যাবলামুখী করা হয়, এটা ঠিক আছে কিনা? প্রথমত এমন লোকদের দিয়ে কাজ করানো উচিত যারা আল্লাহকে ভয় করে। বিশেষ করে আমাদের দেশে আমরা মৃত্যুকে স্বাভাবিক অনেকটা মেনে নিয়েছি যে মৃত্যু হয়, কিন্তু মৃত্যু কেন হয়, মৃত্যুর পরে যে মানুষ ইবরত হাসিল করবে, মৃত্যু থেকে শিক্ষা নিবে,
সেটা নেয় না বলেই এই সমস্ত লোক যারা কবর খনন করে তাদের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা খুব যায় না। বেপরোয়া। বেপরোয়া হয়ে যাচ্ছে মানুষ। তো আমাদের উচিত মৃত্যুর পরে কি হবে তা নিয়ে চিন্তা করা এবং ওদেরকে বোঝানো যে তুমিও একদিন মারা যাবে, এটা বোঝানোর দায়িত্ব হলো আপনাদের। তারপরেও কেউ যদি এই জাতীয় খনন করে সেটা নাজায়েজ হবে না, আপনি সেখানে মানে দাফন করা নাজায়েজ হবে না। দাফন করা জায়েজ হবে, কিন্তু তাকে নসিহত করার দায়িত্ব আপনার আমার সকলের রয়েছে। তাকে নসিহত করব আমরা, যেন সে এই মৃত্যু থেকে, এই কবরস্থ করা থেকে সে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যতে ঠিক হয়ে যায়, এবং তাকেও এরকম যেতে হবে সেটা তাকে বোঝাবেন। দ্বিতীয়, আপনি যেটা বলেছেন আসলে এই সিগারেট খাওয়া বা বিড়ি খাওয়া এটা হারাম, এই মাদক গ্রহণ করা, এটাকে অবশ্যই তাকে বোঝাতে হবে যে এটা অতিরিক্ত আরেকটা হারাম কাজ করা হচ্ছে। এমনিতে সালাত আদায় করে না, অন্যায় করছে, এটা তো একটা হারাম কাজ, কখনো কখনো সেটা কুফরি পর্যন্ত পৌঁছে দেয়। আবার এইভাবে তারা এই মাদক খাচ্ছে, সেটাও হারাম। এর থেকে নসিহত করা আমাদের খুব বেশি জরুরি। আর লাশ ক্যাবলামুখী করা, ক্যাবলামুখী দেওয়ার যে মাসালা, এটা আসলে সুন্নাত, এটা করতে হবে, ক্যাবলামুখী করে দিতে হবে মাথাটাকে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি জহরুল আজাদ উত্তরা থেকে বলছি। জি ভাইয়া বলুন। স্যার, আমার একটা প্রশ্ন। আমরা সন্নি মুসলমান বাংলাদেশে, এখন একটা কথা শোনা যাচ্ছে ওহাবি, জি অনেকে বলে ওহাবিদের পিছনে নামাজ হয় না। এখন ওহাবিরা নাকি নবীজির সাথে বেয়াদবি করে, নাউজুবিল্লাহ। এখন এই ওহাবি এটা কি আসলে আমরা জানতে চাই। জি কারণ এতদিন আমরা যারা সুন্নি মুসলমান, তাহলে কি আমরা ভুল? ধন্যবাদ এটাই আপনাকে। আমার প্রশ্ন। আসলে বর্তমান সময়ে অনেক শব্দ পরিভাষা শোনা যায়, জানি না এরা এসবের ভিত্তি কী এবং কেন এগুলো করেন। আমরা তো ভাই মুসলিম, আমরা তখনই মুসলিম হতে পারবো যখন আল্লাহর নির্দেশ আমরা মানব, এবং সেই নির্দেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে মেনেছেন, সাহাবারা যে পদ্ধতিতে মেনেছেন, এই দুটি বিষয় যোগ হলেই ইবাদত হবে এবং আমরা প্রকৃত মুসলিম হব। এখন গবেষণা করতে গিয়ে, কথা বলতে গিয়ে একজন অন্যজনকে হীনভাবে চিহ্নিত করবে, এটা তো মুসলমানের কাজ হতে পারে না। আর নবীর সাথে যারা বেয়াদবি করবেন, তার নাম যেটাই হোক, তারা ভুল কাজ করছেন। আর আমরা যে এখন মুসলমানদের নানাভাবে বিভক্ত করছি, সুন্নি, ওহাবি, তরিকাপন্থী, এই পন্থী সেই পন্থী, এমন বিভাজন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন? তাহলে আমরা সে অধিকার কোত্থেকে পেলাম? এই মানহাজ, এই পদ্ধতি আমরা কোত্থেকে পেলাম? কি বলবেন? জি, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে নাম রেখেছেন মুসলিম বলে। আল্লাহ তাআলা বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যায় তিনি নিষেধ করেছেন। আমরা যেন মুসলিম হয়ে দুনিয়াতে থাকি এবং মুসলিম হয়ে যেন মারা যাই। এই নামটি আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আল্লাহ নবীও পছন্দ করেছেন। তিনিও ডাকতেন, দোয়া করতেন, আল্লাহুল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত। চারটি, ইমানদার নারী, ইমানদার পুরুষ, মুসলিম নারী, মুসলিম পুরুষ, এটা হচ্ছে আমাদের পরিচয়। এই পরিচয়ে আমাদের থাকা উচিত। এর বাইরে যারা অন্য পরিচয় কেন আসলো? হ্যাঁ, অন্য পরিচয় আসলে যখন কিছু মানুষ ইসলাম গ্রহণ করার পরে ইসলাম থেকে বিভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়, তখন তাদের নাম ভিন্নভাবে আসছে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নামটি খুব প্রসিদ্ধ ছিল এবং এখনও আছে। এটার বিপরীতে হচ্ছে শিয়া, রাফিদি, খারেজি যারা আছে ওদেরকে ধরা হয়, ওগুলো একাডেমিক বিষয়, এবং এগুলি পরবর্তীতে ভাগ হয়েছে, ঠিক আছে। কিন্তু সুন্নি ওয়াহাবি যে ভাগটা, এটা সম্পূর্ণ একটা বানোয়াট। এই ভাগটা কখন আসছে? এই ভাগটা আসছে এদেশে যখন এই ইউরোপিয়ান উপনিবেশ শাসন চলছিল, তখন তারা এদেশে যারা আজাদি আন্দোলন করছিল তাদেরকে ওহাবি নাম দিয়েছিল, আর যারা এদেশে তাদের শাসন মেনে নিয়েছিল তাদেরকে নাম দিয়েছিল সুন্নি। এটা ঐতিহাসিক একটি সত্য কথা। আপনার যদি কোনো ডব্লিউ হান্টারের লেখা দ্য ইন্ডিয়ান মুসলিমস সব গ্রন্থটি পড়েন, দেখতে পাবেন যে সেখানে তারা দেখিয়েছে যারাই হজ করে আসছে তারাই বিপ্লবী হয়েছে, তারাই চেয়েছে যে এদেশ থেকে যেন ইউরোপিয়ানদের তাড়ানো হয়, এই দেশে তারা এখন ওদেরকে নাম দিয়েছে, ইংরেজরা তাদের নাম দিতে ওহাবি। সেই ধারাবাহিকতা আজও যারা হক কথা বলে, সঠিক কথা বলে, তাদেরকে ওহাবি নামকরণ করা হয়। আসলে ওহাবি একটা কোনো সুনির্দিষ্ট কোনো ব্যক্তির কোনো কিছু নাম নয়, এটা একটা বানোয়াট জিনিস। শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নামে আরবে একজন ব্যক্তি এসেছিলেন, তিনি সেখানে কবর পূজা থেকে মানুষকে নিষেধ করেছেন, এবং সেখানে কবর পূজা হইতো, মাছ পূজা হইতো, গর্ত পূজা হইতো, এমনকি এমন জিনিসের পূজা হতো যা কল্পনা করা যায় না, এমন জিনিসের পূজা হতো, সেগুলি থেকে তিনি নিষেধ করেছেন।
তো এই জিনিসগুলো নিষেধ করার কারণে সেখানে তিনি এমন কাজ করেছেন যেখানে কবর পূজা বন্ধ হয়ে গেছে। তো এই দেশে যারা কবর পূজা করে বা খারাপ কাজ করে তারা মনে করলো যে এটাকে একটা সুযোগ হিসেবে নাম দিয়ে তারা ওহাবি নাম দিয়েছে। তো কিন্তু যদি তার নামে হতো তাহলে মোহাম্মদী নাম হতে পারতো, ওহাবি নাম হওয়ার তো সুযোগ নেই, কারণ আব্দুল ওহাব হচ্ছে তার বাবার নাম, তার নাম হচ্ছে মোহাম্মদ। এই নামে কেউ কেউ এই নামে চিত্রায়িত করে থাকে, কিন্তু আসলে তিনি ছিলেন একজন মুজাদ্দিদ, সংস্কারক ছিলেন তিনি। তার সমাজ সংস্কারক ছিলেন এবং সঠিক কাজটি তিনি করেছেন ওই সময়ের জন্য। যুগে যুগে যারাই সংস্কারক একটা ভূমিকা এসেছে তাদের বিরুদ্ধে কিছু মানুষ এভাবে নেমেছে। আমরা তাদের পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না। আমরা বলবো আপনাকে যে ওয়াহাবি সুন্নি আপনি এই ভাগটি করবেন না। আপনি নিজে পড়ুন, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করুন। আপনি নিজে দেখুন যে আসলে আল্লাহ তাআলা কী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন। তিনি কি আসলেই যে জিনিসগুলোকে আপনি বেয়াদবি মনে করছেন, নবীর শানে বেয়াদবি বলতেছে, এগুলি কি কোরআন সুন্নাহ ভিত্তিক কিনা? কোরআন সুন্নাহ ভিত্তিক হলে যে কোনো ব্যক্তি হোক, সে ওয়াহাবি হোক আর সুন্নি হোক, যদি বিরোধিতা করে থাকে তিনি অবশ্যই কুফরি পর্যায়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার সুযোগ কেউ পাবে না এবং করে থাকতে পারবে না। এটা আমরা কেউ স্বীকৃতি দেব না এবং দিতে পারি না। কিন্তু বানোয়াট কথা দিয়ে যদি আপনি সাব্যস্ত করতে চান না, কেউ যদি বিরোধিতা করে তখন তাকে আর আপনি বেয়াদবি বলবেন না। আপনি যদি বলেন যে নবী ছিল নূরের তৈরি, আপনি যদি বলেন যে নবী সবার আগে জন্মগ্রহণ করেছে, আসছে দেরিতে, তিনি দুনিয়াতে যেগুলো কোনো কোরআনিক বা হাদিসের ভিত্তি নেই, এগুলি যদি অস্বীকার করে এটা বেয়াদবি হবে না তো? কারণ আপনার যে জিনিস নাই এই জিনিস অস্বীকার করা তো জরুরি। আমরা একটি টেলিফোন নেব। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে হুজুরের কাছ থেকে কিছু জানবো, সেটা আমার ভিতরে সবসময় মৃত্যু ভয়টা এত বেশি হয়, সবসময় অশান্তি লাগে, দুশ্চিন্তা হয়, কাজে কমে মন বসে না। হুজুর যদি একটু সাজেশন দিত আমার কাছে একটু ভালো লাগতো, হয়তো আমি উপকৃত হতাম। আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটার ফজিলত সম্পর্কে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই প্রশ্ন করেছেন, উনি ওর মধ্যে সবসময় মনোজগতে অশান্তি বিরাজ করে, দুশ্চিন্তা থাকে, ওনার কিছু ভাল লাগে না। এমন কোনো পরামর্শ দিবেন যাতে এই বিষয় থেকে উনি মুক্তি পেতে পারেন? জি ভাই, একটা বড় বিপদ হচ্ছে মানুষের দুশ্চিন্তা থাকা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশ্রয় প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল জুবন ওয়াল বুখল আউযু বিকা মিনাল আজজি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরি রিজাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তা থেকে এবং পেরেশানি থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন এবং আমাদেরকে সে আশ্রয় চাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত এই দোয়াটি করা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। একটু গ্রন্থ মুখস্থ করেন, পুরোটা না পারলে। আর হিসনুল মুসলিম গ্রন্থে, যেটা আপনি দেখবেন আমার অনুবাদ করা আছে, নেটও আছে, সেখান থেকে এই দোয়াটি নামিয়ে আপনি শুনতে পারেন, অথবা এটার অ্যাপসও আছে ওখানে, এবং পড়ে মুখস্থ করে ফেলতে পারেন। স্থায়ী কাজ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহ, আমি পেরেশানি এবং দুশ্চিন্তা থেকে আপনার কাছে আশ্রয় চাই, যেন না হয়। একটি মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে পেরেশানি এবং দুশ্চিন্তার কারণে। আর পেরেশানি এবং দুশ্চিন্তা হলে আপনার অনেক সমস্যা হবে, সেটার কারণে আপনি কোনোদিন শান্তিতে বসবাস করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো পেরেশানি এবং দুশ্চিন্তায় পড়ে সেই জন্য দোয়া করে এই দোয়াটি। তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা নাসিয়াতি বিয়াদিকা মাদিন ফিয়া হুকমুকা আদলুন ফিয়া কাদাউকা আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাকা ওয়া আনজালতা ফি কিতাবিকা ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিকা ওয়া ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা আন তাজআল কুরআন আযীমা রাবিয়া কলবি জালা হুজনি নূরা সাদরি যাহাবা হাম্মি ওয়া গাম্মি। এই দোয়াটা আপনি ওখানে পাবেন, হিসনুল মুসলিম পাবেন। তাহলে সেইটা আপনি পড়বেন, ইনশাআল্লাহ আপনার চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই দোয়া পড়ে অর্থসহ বুঝে তার পেরেশানি চলে যাবে। আপনি দোয়াটা পড়বেন। আর একটি জিনিস হলো, পেরেশানি দূর করার বড় জিনিস হচ্ছে, পেরেশানি হয় মানুষ সাধারণত দুনিয়ার বিষয় নিয়ে বেশিরভাগ পেরেশানি ভোগে। দুনিয়ার বিষয়কে গৌণ করে দেখবেন, আখিরাতের বিষয়কে মুখ্য বিষয় হিসেবে দেখবেন। এই জন্য বেশি বেশি সলাতে মনোযোগী হবেন, আল্লাহ তাআলার ভালোবাসার দিকে আগ্রহী হন এবং সলাত আদায়কারী হন। বেশি বেশি করে সেজদাতে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাকে এই বিপদ থেকে মুক্ত করে। ইনশাআল্লাহ তা থেকে আপনি মুক্ত হবেন। মনে রাখবেন, দুনিয়ার যে কোনো বিপদ চলে যাবে, কিন্তু আখিরাতের বিপদ কিন্তু চলে যাবে না। যদি একবার সেই বিপদে পড়েন, সেখান থেকে আর বের হওয়ার কোনো রাস্তা নেই। যে কুফরিতে পড়েন, শিরকে পড়েন, নিফাকে পড়েন, এই জন্য দুনিয়ার বিপদগুলিকে খুব বেশি চিন্তা করবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, বেশি বেশি আশ্রয় চাইতেন
যে দুনিয়ার হামটা যেন তার উপর বেশি গালেব না হয়, বেশি বাড়াবাড়ি না হয়, তিনি সবসময় আশ্রয় চাইতেন। আমরা বেশি বেশি করে দুনিয়ার এই দুশ্চিন্তা থেকে বের হওয়ার চেষ্টা করব এবং চিন্তা করব যে দুনিয়ার বিষয়ে যেন বেশি চিন্তা না করি। আল্লাহুম্মা লা তাজআল দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা, রাসূল দোয়া করতেন, আল্লাহ দুনিয়ার বিষয়টি বেশি চিন্তার নিতে যেন আমাকে না করে, চিন্তাক্লিষ্ট না করে। কারণ মানুষ দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে বেশি পেরেশানি করে যে আমার ছেলের কী হবে, মেয়ের কী হবে, আমার জমির কী হবে, আমার এই কী হবে, সেই কী হবে। চিন্তা করেন একটা যে আপনি আজকে চলে যাচ্ছেন, জমিও গেল, আপনার সন্তানও যাবে, সবে যা, আপনার কোনো চিন্তা নেই। সুতরাং আখিরাতের মুখে চিন্তা করুন, আপনার দেখবেন যে দুনিয়ার চিন্তা অনেকটাই কমে যাবে। আখিরাত মুখে চিন্তা আমাকে আপনি তো পেরেশানি বা এই দুশ্চিন্তা মুক্তির কিছু মৌলিক বিষয়ে আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আরেকটি বিষয় হলো জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে মানুষ যে অশান্তিতে থাকে, দুশ্চিন্তে থাকে, সেটা তো ব্যক্তিকে নিজেকে ভাবতে হবে, জি আমি কি ভুল পথে আছে কিনা, ভুল কাজ করছে কিনা। তো যার যেটা সমস্যা, যে কারণে তিনি দুশ্চিন্তা পড়েছেন বা একটি সংকটে আছেন, সেই সংকট থেকে উদ্ধারে তো তার যৌক্তিক ভূমিকা তো পালন করতে হবে। জি আর যেটা আমার দোয়া, সেটা তো আমরা অবশ্যই করব। আর দোয়ার ব্যাপারটা আপনি তো হিসনুল মুসলিমের কথা বলেছেন, সেখান থেকে আমরা মুখস্থ করব। এবং কেউ যদি মুখস্থ করতে তার বিলম্ব হয়, বা কেউ যদি বুঝে শুনে আন্তরিকভাবে আল্লাহর কাছে পেরেশানি থেকে মুক্তির জন্য মাতৃভাষা দোয়া করে, এর কি ফল হবে? জি, আপনি দুইটি দিক তুলে ধরেছেন সুন্দর। একটি হচ্ছে আসলে এই কিছু কারণও আছে, কারণগুলিও চিহ্নিত করতে হবে। যদি এরকম কিছু হয় যে কারণগুলি আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে সেগুলো অ্যাভয়েড করে যাবেন। অনেকে মনে করে আমি যেখানে আছি ঠিকই আছি, হ্যাঁ, ঠিকই আছে, কেন আসলে যে ঠিকই নেই সেটা সেটাকে আপনি বুঝতে চিন্তা হবে। করা দরকার আছে। হ্যাঁ, আমি যদি ভুল জায়গা থেকে বারবার আল্লাহকে দোয়া করি, তাহলে তো হবে না, আমাকে তো ভুল সুতরাং রাস্তা থেকে সরে আসতে হবে। হ্যাঁ, অন্যের যেখানে দুশ্চিন্তার যে সূত্র, সেটা কারণ যেখানে আছে সেটা বন্ধ করে দিতে হবে, চেষ্টা করতে হবে সেটা ক্লোজ করার। আর দ্বিতীয় যেটা, হ্যাঁ, আপনি যতক্ষণ আরবি পড়তে পারেন না, বাংলায় দোয়া করবেন। এটা খুব জরুরি জিনিস, ভালো কথা বলেছেন। আমাদের দোয়াটা বুঝে করতে আপনি হবে তো। বুঝে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করেন যে অন্তরে নাই, মুখে বলছে কিন্তু অন্তরে নাই। কিন্তু আপনি বুঝে কি দোয়াটা চাচ্ছে, করেন। কি বুঝছে, সে নিজে জানে না। জি, সুতরাং এই জন্য আপনি বাংলায় যতক্ষণ পারেন বাংলা দোয়া করুন, তবে আরবিটা যখন শিখবেন তখন এটা বেশি এফেক্টিভ হবে। এবং সেটা যখন বুঝবেন আপনি। জি, ওনার দ্বিতীয় প্রশ্ন, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই যে আমরা বলি দোয়াটা, জি। এটার তাৎপর্য কি বা এটার সুফল কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি একটি গুরুত্বপূর্ণ একটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানজুম মিন কুনুজিল আরশ, যে আরশের গোপন ভান্ডার হতে একটি ভান্ডার দেয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া হয়েছে এটা। এর অর্থই হচ্ছে পৃথিবীতে মানুষ কোনো কাজ করার ক্ষমতা রাখে না যতক্ষণ না আল্লাহ তাআলা তাকে শক্তি প্রদান করে, এবং কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারে না যতক্ষণ না সে আল্লাহ তাকে সেখান থেকে উদ্ধার করে। এর অর্থ এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা অর্থ হিলা, আমি হিলা নাই, কোনো বাঁচার কোনো বাহানা নেই, উপায় নেই আমার কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার, কোনো সমস্যা থেকে কোনো শক্তি নাই, কোনো কিছুই নেই, শক্তি নেই, আমার কোনো কিছুই করার নেই। যদি আল্লাহ তৌফিক দেন আমি ভালো কাজ করি, যদি আল্লাহ তৌফিক দেন আমি অন্যায় থেকে বিরত থাকি। এই কথা যদি আপনি না, আল্লাহর শক্তিমত্তার সাথে আত্মসমর্পণ করা, এবং এটা যদি মানুষ সারাক্ষণ মুখে বলে এবং মাথায় রাখে, এটা যে কোনো বিপদ থেকে, তার রোগ থেকে, তার সমস্যা থেকে, তার আত্মীয় স্বজনের সমস্যা থেকে, এই জন্য মানুষ এটা পড়তে হয়। শয়তানের ওয়াসওয়াসা দেখলেও সেখানে পড়তে হয়, কারণ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। এই জন্য এই অস্ত্রটি সবসময় ইমানদার একটি বড় অস্ত্র, সবসময় মাথায় রাখবে। যখনই সুযোগ পাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে ঘোষণা করবে যে আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করছি। অর্থটা জেনে উপলব্ধি করে বললে এটা কাজে লাগবে, এবং এটা তার জন্য আত্মসমর্পণ হবে, আত্মসমর্পণের বড় একটা জিকিরে পরিণত হবে তার জন্য। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? লাইনে নেই বোধহয়। আমাদের আজকে প্রাসঙ্গিক, লাইনে আছেন? হ্যালো, জি বলুন, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম রাজু। জি ভাইয়া বলুন। গাজীপুর চৌরাস্তায় থাকি। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে বুকের উপর হাত বাঁধা একটা সরিয়াটিস বলে, আর নাভির নিচে হাত বাঁধা জয়ফাটিস বলে। এখন কোনটা সরিয়াটিস এবং কোনটা জয়ফাটিস, এবং আমাকে কোনটা মানতে হবে? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সহি বলতে কি বোঝায় আর জয়ীফ বলতে কি বোঝায়? জি, ধন্যবাদ আপনাকে। আসলে দেখা যায় আমাদের সমাজে অনেক মৌলিক বিষয়ের খবর নেই, ছোটোখাটো বিষয়, মোস্তাহ বিষয় নিয়ে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। জি, আমরা তো অবশ্যই সেই বিষয়ে জানার চেষ্টা করব। জি, জি। বুকে হাত বাঁধবো, নাভির নিচে বাস বাঁধবো, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো নিয়ে আমরা মেতে থাকি, আসল বিষয়ে না যাই না, ফলে আমাদের মধ্যে ইফতেরাক, বিচ্ছিন্নতার সৃষ্টি হয়। কি বলবেন?
জি ভাই, বুকের উপরে হাত বাঁধা এবং নাভির নিচে হাত বাঁধা এ নিয়ে একটা বড় ধরনের ক্লেশ আমাদের সমাজে আছে, এবং এ নিয়ে তো অনেকটা মসজিদ ভাগাভাগি হয়ে যায়। যদিও শরীয়তে উম্মতের মধ্যে ইত্তেফাক হওয়া দরকার, একমত থাকা দরকার, পরস্পর বিভেদ তৈরি করা কখনো শরীয়ত অনুমোদন করে না। বিশ্বাস করুন, সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বিষয়ে এই এই মাসালাগুলোতে একতলাফ ছিল, কিন্তু তাদের মধ্যে মতান্তর ছিল না, মতান্তর ছিল, মতবৈচিত্র্য ছিল, মত পার্থক্য ছিল, কিন্তু বিচ্ছিন্নতা ছিল না। বিচ্ছিন্নতা ছিল না, পরস্পর এই কারণে যে আলাদা হয়ে যাবে এটা ছিল না। তাদের মধ্যে কেউ কেউ নাভির নিচে হাত বেঁধেছেন, তাদের মধ্যে কেউ কেউ বুকের উপর হাত বেঁধেছেন, তাদের মধ্যে কেউ কেউ বুকের নিচে হাত বেঁধেছেন, বিভিন্ন বর্ণনা থেকে পাওয়া যায়। আপনি যদি কেন সহিহ হাদিস দিয়ে কি বলবেন সেটা বলেন, সেটা হচ্ছে হ্যাঁ, বুকের নাভির নিচে হাত বাঁধার হাদিসটি দুর্বল। সেখানে আব্দুর রহমান ইবনে আনম আল আফরিকি বর্ণনাকারী আছেন, তিনি দুর্বল। আরেকজন বুকের উপর হাত বাঁধার যে হাদিসটি আছেন সেটাও দুর্বল। সেখানে যিনি বর্ণনা করেছেন, একজন বর্ণনাকারী আছেন, তিনি তার স্বামী বর্ণনাকারী, তিনি সেখানে তাদের লোক থেকে রওনা করেছেন, এই জন্য এটাকে ইমামরা সেটাকেও দুর্বল বলেছেন। ইবনে খুজাইমের হাদিসটিও দুর্বল, এবং আবু দাউদের বর্ণিত নাভির নিচের হাদিসটিও দুর্বল। সহিহ কোনটি? সহিহ হচ্ছে ইমাম বুখারী যেটা বলেছেন যে একটি মানুষ, তিনি বলেছেন তিনটি জিনিস যখন কাভার করে সেটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ। সেটা হচ্ছে এইটা, হাতের এইটা, আমি দেখাই দিচ্ছি, দেখেন এইটা, এটা তিনটি জিনিস কাভার করে যেখানে যায় স্বাভাবিকভাবে, অস্বাভাবিক দিনুল ফেতরা, স্বাভাবিকভাবে যেখানে আপনার যায় সেখানে বাঁধুন, এ নিয়ে কোনো তর্ক যাবেন না। তিনটি জিনিস আপনি যখন কাভার করতে পারবেন, একটা, দুইটা, তিনটা, তখনই আপনার এটা সহিহ সুন্নাহ মোতাবেক হয়ে যাবে। এটা বুখারীর রাওয়ায়াত অনুসারে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসকে হাত, কবজি এবং জান্দ বলা আরবিতে, এটাকে কাভার করেছেন। এই তিনটি জিনিস যদি কাভার হয়, যেখানে স্বাভাবিকভাবে যায়, কারো এখানে যেতে পারে, কারো এখানে যেতে পারে, যেখানে মানুষ গঠন অনুসারে, কারো হাত লম্বা হলে তার নিচে যাবে একটু, কারো হাত ছোট হলে তার এখানে যাবে, কারো আরো ছোট হলে তার একটু উপরে উঠবে, এটা স্বাভাবিক জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যদি কঠিন কিছু হতো, রাসূল এটাকে তখনই বলতেন যে সাবধান, তোমরা এই কাজটি করবে না, বলতেন। কিন্তু এমন কিছু আসে না। এর অর্থ হচ্ছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, একেবারেই একটি মুস্তাহাব আমল, সুন্নতের উপর আমল করতেই হলে আপনি এই তিনটি জিনিসকে কাভার করে স্বাভাবিকভাবে রাখুন, অস্বাভাবিক কিছু করবেন না। যদি কারো হাত যদি ছোট হয়, সে যদি নাভির নিচে রাখতে যায়, তাহলে দেখবেন সে রুকু হয়ে রয়েছে, কুজু হয়ে রয়েছে, এটা কিন্তু শরীয়ত বলে না, কুজু হইতে বলে না। আবার দেখবেন কারো হাত যদি কোনো লম্বা হয় এবং সে যদি কোনো এটা বুকে বাঁধতে হয়, এটা সে এমনি থাকবে, এটাও কিন্তু শরীয়ত বলে না। তাহলে ইসলাম দিনুল ফিতরা, স্বাভাবিক দিন, এখানে বাড়াবাড়ি না করে, ছাড়াছাড়ি না করে মাঝামাঝিতে আসুন, যেখানে সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত বুখারীর রাওয়ায়াত অনুসারে তিনটি জিনিসে কাভার করে স্বাভাবিকভাবে থাকুন, দেখবেন যে আপনার সেটা অনেকটাই বুকের কাছাকাছি। কিন্তু এখানে প্রসঙ্গত একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। মাসালার অনেক বিষয়গুলো খুবই সহজ, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সহজ বিষয়ের সাথে যখন ব্যক্তির অহং ঢুকে যায়, অর্থাৎ আমি বলেছি, আমরা বলেছি, তখন মূল সত্য থেকে আমরা দূরে চলে যাই। শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের অহং যোগ করলে যত আপনি জ্ঞান দেন, মাসলা দেন, দলিল দেন, মানুষ গ্রহণ করে না। আমাদের অহং মুক্ত হয়ে সঠিক জিনিসে গেলে আপনি যেটা বললেন আমরা সেখানে পৌঁছে যাব। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি আমল, যে আসলেই অনেক সময় আমি একটা বলেছি বা আমার নেতা একটা বলেছে, আমার অমুক একটা বলেছে, এটাকে আমি ধরে রাখতে হবে, আমি আসল জিনিসে কোনো চিন্তা করব না। আমাদের সম্মানিত ইমামরা তো এই কথা কেউ বলেননি। আমাদের সম্মানিত 4 ইমাম বা অন্য ইমামরা বলে গেছেন, যখন সেই হাদিস পাওয়া যাবে ওইটা আমার মাযহাব, ওইটা আমরা মানব, ওইটা আমার মত। দেখা গেছে ওনারা কেউই কিন্তু এই বিষয়ে বাড়াবাড়ি করেননি, আমরা কিন্তু এটা বাড়াবাড়ি করছি। মুস্তাহাব বিষয়, আমি এখানে বাদে আমার নামাজ তো হয়ে যাবে, আমরা সেই বিষয়টা জানার চেষ্টা করব। আপনি দেখবেন যে মক্কা গেলে দেখবেন কেউ ছেড়ে দিয়ে মালিকি মাযহাব হাত ছেড়ে দেয় নামাজ, তারপর তার সালাত হবে না, কেউ বলে না পৃথিবীতে। সুতরাং আমরা এই বিষয়টি আরেকটু এর সাথে দেখি, পরস্পর আমরা অহংমুক্ত হয়ে, অহংকার মুক্ত হয়ে বিবেচনা করলে আমরা এটাকে বাড়াবাড়ি পর্যায়ে না নিয়ে যাই, বাড়াবাড়ি পর্যায়ে না নিয়ে যাই। আর তৃতীয় আপনি প্রশ্ন করেছেন সহিহ এবং দঈফের প্রশ্ন। সহিহ হাদিসের জন্য 5টি শর্ত জরুরি। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সনদ মিল থাকতে হবে, সনদ একেবারে লোক পরম্পরা মিল থাকতে হবে, কোনো বাদ পড়তে পারবে না। দ্বিতীয় হচ্ছে যারা বর্ণনাকারী হবে তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হতে হবে। তৃতীয় হচ্ছে যারা বর্ণনাকারী হবে তারা প্রত্যেকেই হাফেজ হতে হবে, অর্থাৎ মুখস্থ করেছে সুন্দরভাবে, কোনো রকমের ত্রুটি তাদের মধ্যে, হাফজের মধ্যে কোনো ত্রুটি নেই, মানে তাদের মুখস্থ শক্তির মধ্যে কোনো ত্রুটি নেই, এরকম হতে হবে। আর 4 নম্বর হচ্ছে যে ইল্লত, গোপন কোনো দোষ পাওয়া যেতে পারবে না। 5 নম্বর হচ্ছে সাজ হবে না। গোপন দোষ হচ্ছে এটা শুধু মুহাদ্দিস বুঝে কি দোষটা, আর সাজ হচ্ছে যে সহিহ হাদিসের বিপরীতে আরেকটি পাওয়া যাবে না, দুর্বল হাদিস হবে না, আরেকটি সহিহ হবে না, অর্থাৎ অতিরিক্ত সহিহ যেটা সেটাকে গ্রহণ করতে হবে। এটাকে বলা হয় সহিহ হাদিসের মাপকাঠি। এই 5টি শর্ত অবশ্যই পাওয়া যেতে হবে। আর এর ভিতরে কোনো একটি শর্ত যদি কোনো
পরিপূর্ণভাবে পাওয়া না যায় তখন সেটাকে বলা হয় দুর্বল হাদিস বা দরিফ হাদিস। এটা দুর্বল হাদিস বা দরিফ হাদিস। এটা সাধারণ মানুষের বোঝার কথা নয়, এটা শুধুমাত্র আলেমরাই বুঝে। এই জন্য আপনি আমি কোনো কিছুতে হুট করে যেন বলি না দিই দুর্বল বা সহি, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন যে হাদিসটা সহি কি দুর্বল, তিনি বলতে পারবেন। আলহামদুলিল্লাহ এখন অনেক গ্রন্থই সহি দুর্বল লেখা এই হয়েছে। বিষয়ে আপনি আমরা বিষয়ে- আজকে আপাতত এখানে আমরা শেষ করি। আমাদের ব্যক্তিগতভাবে গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে আমরা জানতে জি। পারি। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল ভালোবাসা প্রসঙ্গ। ভালোবাসা নিয়ে অনেক কথা হয় এবং আমরা যারা ইসলামের কথা বলি অনেক সময় আমরা বিষয়টা সঠিকভাবে উপস্থাপন করতে পারি না। ভালোবাসা শব্দ শুনলে অনেকে নেতিবাচক একটি তার বডি ল্যাঙ্গুয়েজ বা ভাষায় প্রকাশ করে থাকেন, এটি বোধহয় ঠিক নয়। ভালোবাসা একটি নিয়ামত, এটি এমন একটি নিয়ামত যে নিয়ামতের কারণে মানব জাতির যে প্রজন্ম সেটা অব্যাহত আছে। আমাদের গৃহে সমাজে ভালোবাসা আছে বলে আমরা টিকে আছি। ভালোবাসা আছে বলেই জীবন প্রবাহমান, জীবন আনন্দময়। কিন্তু প্রত্যেক জিনিসের একটি দর্শন থাকে, চেতনা থাকে, শৃঙ্খলা থাকে, কাঠামো থাকে, পরিমিতি বোধ থাকে। ভালোবাসার বিচিত্র চিত্র আমরা আমাদের সমাজে অবলোকন করি, দৃশ্যমান হয়, এ নিয়ে পত্রপত্রিকায় রিপোর্ট হয়। ভালোবাসার ভুল অভিব্যক্তিতে খাদিজার সৃষ্টি হয়। ভালোবাসার ভুল অভিব্যক্তিতে আমাদের অনেক বোন আত্মহত্যা করেন। ভালোবাসার ভুল অভিব্যক্তিতে আমাদের অনেক ভাই সন্ত্রাসী আচরণ করেন। তাহলে ভালোবাসার বিষয়টা কি? ভালোবাসা এর প্রকাশ আমাদের আচরণে কিভাবে উদ্ভাসিত হবে? ভালোবাসার কি কোনো দর্শন থাকবে না? কোনো শৃঙ্খলা থাকবে না? কি বলবেন? যে আসলে ভালোবাসা এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে দেওয়া একটি উপহার। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা মারিয়ামে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলুহুমুর রহমানু উদ্দা। ঈমানদারদের মধ্যে এবং ভালো কাজ যারা করবে তাদের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা ঢেলে দিবেন। আর তার ভালোবাসা ঢেলে দেওয়া এটা আল্লাহ তাআলা একটা বিরাট নেয়ামত বন্দার উপরে, বন্দার জন্য বড় নেয়ামত। কোরআন কারিমে আল্লাহ তাআলা আরও বলেছেন, ও আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার উপরে মহব্বত ঢেলে দিলাম। কার উপর? মুসা আলাইহিস সালাতের উপর। যেই তাকে দেখতো তাকে ভালোবাসতো। কিছু মানুষ আছে তাকে দেখলে ভালোবাসা এসে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন দুনিয়ার কাউকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন, আমি দুনিয়ার অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। জিবরিল তখন মালাকুতুস সামা, আকাশের রাজত্বে ডেকে বলেন যে আলা ইন্না রাব্বাকুম আহাব্বা ফুলান ফাহিব্বু, সাবধান তোমাদের রব অমুককে ভালোবেসেছে, তোমরাও তাকে ভালোবাসো। তখন ফাইয়ুদাউলাহুল কবুল ফিল আরদ, তারা তখন ভালোবাসতে থাকে আর দুনিয়ার বুকে তার জন্য ভালোবাসা ঢেলে দেওয়া হয়। এটা হচ্ছে নির্মল ভালোবাসা, যে ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, যে ভালোবাসাটা হবে দুনিয়া এবং আখিরাতমুখী, দুনিয়া এবং আখিরাত দুইটা ব্যাপী, দুনিয়া এবং আখিরাতে দুইটা। এখানে আরেকটা বিষয় যোগ করতে হয়। আপনি মৌলিক এই কথার পরে আমাদের জীবনযাপনে তো ভালোবাসার নানা পাত্র থাকে। জি জি, আমরা যেমন স্রষ্টাকে ভালোবাসি, জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, পিতামাতাকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, জি সন্তানকে ভালোবাসি। তো ভালোবাসার এই যে নানা প্রকরণ, জি, সেখানে নানা রস আছে, রস আছে, নানা অভিব্যক্তি আছে। স্পষ্ট বলতে গেলে ইসলামে যেমন ভক্তিভাব আছে, শৃঙ্গারও আছে, জি স্নেহ আছে, মমতা আছে। জি, স্রষ্টা মানুষের মধ্যে এই নানা রস দিয়েছেন এবং সেই রসের প্রকাশটা কিভাবে, সে ডিসিপ্লিন, শৃঙ্খলা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। তো এখন যে দেখা যায় ভালোবাসা উপলক্ষে আপনার ভ্যালেন্টাইন ডে হয়, 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস হয়, এটি অনেক ব্যবসা হয়, বাণিজ্য হয় এবং দেখা যায় যে প্রকাশ্যে ভালোবাসার প্রকাশও ঘটে, অভিব্যক্তি হয়। প্রশ্ন হলো নরনারী যে একান্ত ভালোবাসা যেটা, জি, আপনি বা বাল্যযুক্ত যে ভালোবাসাটা, জি, সেটা কি সবার সামনে প্রকাশযোগ্য না সেটা নরনারীর একান্ত বিষয়? সেখানে কি কোনো শৃঙ্খলা বা কোনো ডিসিপ্লিন থাকা দরকার? সুন্দর প্রসঙ্গ তুলে ধরেছেন। আসলে এই যে আল্লাহ তাআলা দেয়া ভালোবাসাটা, সেটা হচ্ছে এপার ওপার মিলে আমাদের ভালোবাসাটা থাকবে। আল্লাহর জন্য ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, আত্মীয় স্বজন আমরা পরস্পরকে ভালোবাসি, এমনকি আমি আপনাকে ভালোবাসি আল্লাহর জন্য। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে আল্লাহর জন্য ভালোবাসলে কি উপকার,
সেটা বলেছেন আলা মানা বেরা মিন নূর, নূরের আলো মিম্বের উপর থাকবেন হাসরের দিন, কেমন দুনিয়া ইয়াতে জান্নাতে। এর চেয়ে ভালো কিছু, এবং ইয়াকবাতুহুল আউয়ালুন ওয়াল আখিরুন, আগের এবং পরের সবাই গিফতা করবে যে এই ভালোবাসা কেন হলো, এরা এত উপরে কেন। এটা বিরাট জিনিস, কিন্তু সেই ভালোবাসা হয়তো আল্লাহর জন্য, দুনিয়ার কোনো, এবং আল্লাহর জন্যই আপনি স্বামী স্ত্রীকে ভালোবাসা আল্লাহর জন্য হতে পারে। আল্লাহর বিধানের আনুগত্য করতে গিয়ে আমি যদি আপনার জানলা থেকে বারান্দাতে তাকিয়ে বলি আমার প্রিয়তম স্ত্রীকে শুধু তোমার জন্য ওই অরণ্যে পলাশ হয়েছে লাল, এটা তো আমার সওয়াব হতে পারে। হ্যাঁ, ভালো, কিন্তু তাকে ভালোবাসতে, এটা আল্লাহর জন্য। আল্লাহ বলছে ভালোবাসতে, রসুল বলছেন তার প্রত্যেকে তার স্ত্রীকে ভালোবাসতে। আল্লাহ বলেছেন যে মহব্বত ঢেলে দিয়েছেন, যে তাদের মধ্যে পরস্পরের মধ্যে আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছেন। কেন? যে এটা লিতাসকুনা ইলাইহা, পরস্পরের জন্য এটা বসবাস করতে পারে। এইটা এই ভালোবাসাটা নেয়ামত আল্লাহর, এবং এটাকে নেয়ামত হিসেবে রাখতে হবে। তবে নরনারীর যে একান্ত ভালোবাসার বিষয়গুলো আমাদের সেখানে শৃঙ্খলা যেতে হবে, পরিমিতি বোধে থাকতে হবে, শৃঙ্খলা থাকতে হবে। একান্ত ভালোবাসার বিষয়গুলো যদি প্রকাশ্যে আমরা করি তাহলে সমাজের অবস্থা কি দাঁড়াবে? আমরা এটাই সমস্যায় পড়ছি এখন বর্তমানে, যে এই ভালোবাসাটা এখন মানুষ, এই ভালোবাসাগুলো বায়বীয় হয়ে গেছে। এখন তো ভালোবাসা তো প্রদর্শনযোগ্য নয় সেভাবে হয়ে গেছে। এখন মানুষ এটা দিয়ে কি দিচ্ছে এখন, যে এই দিনে যেন ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসা তো প্রতি ক্ষণে চলবে, প্রতি মুহূর্তে চলবে। আমরা প্রতি মুহূর্তে বিশেষ দিবসের জন্য নয়, বিশেষ ক্ষণের জন্য নয়, ক্ষণের জন্য নয়। আমরা এই যে যারা এই কাজটি করছে তারা সম্পূর্ণভাবে দিন বিরোধী কাজ করছে। সুতরাং আমরা মনে করি যে এই একদিনের ভালোবাসা নয়, আমরা সার্বক্ষণিক স্ত্রীকে ভালোবাসবো, সার্বক্ষণিক আমাদের আত্মীয় স্বজনকে ভালোবাসবো, সমাজকে ভালোবাসবো, এমনকি প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো, প্রকৃতিকে ভালোবাসবো, সবকিছু। এতে একদিনের কোনো কিছু না। এবং দিবস যেটা চালু করা হয়েছে, এই জাতীয় দিবস পালন করা ইসলাম অনুমোদন করে না। কারণ হচ্ছে এই দিবসের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলি কোনো সুখকর ব্যাকগ্রাউন্ড নয়। তারা কি করতো, যে কোনো ইতিহাসে এখন যেতে পারছি না, কিন্তু আমরা জানেন যে এই যে আমরা সংক্ষেপে এটাই বলবো যে ইসলাম যে ভালোবাসা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ সবচেয়ে সুন্দর, এবং এর মধ্যে কোনো অশ্লীলতা নেই। কিন্তু এই অশ্লীলতাপূর্ণ যে সমস্ত ভালোবাসা এখন সমাজে প্রচলিত হয়েছে, এ থেকে মানুষকে দূরে রাখতে হবে। বিবাহপূর্বক কোনো ভালোবাসা ইসলাম অনুমোদন করে না। আমরা একটা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আশরাফুল আলম, আমি হাজারবাগ থেকে বলছি। জি, আমার 3টা কোশ্চেন আছে হুজুর। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আমার মা সাদা পাতা খায়, এই যে তামাক পাতা আছে না, তামাক পাতা খায়। তামাক পাতাটা আমি বারবার বারণ করার পরেও মানে সে খাচ্ছে, কিন্তু আমি যে তামাক পাতাটা আমি এনে দিই, এর জন্য কি আমার কোনো ক্ষতি হচ্ছে না আমার মা এর জন্য দায়ী হচ্ছে? এটা আমার প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমার বাবা মারা গেছে হচ্ছে রোজার ঈদের দিন। তো রোজার ঈদের দিন আমরা প্রতি বছর সকালবেলা একটা মিলাদ, মানে মিষ্টি দিয়ে মানুষকে মিষ্টি খাওয়াই। এটা কি জায়েজ আছে কিনা? মিলাদ মিষ্টি, তাই না? জি জি। আর 3 নম্বর কোশ্চেন হলো, আমি একটা চাকরি করি, তো চাকরির থেকে আমার ছুটি হচ্ছে 5টার সময়। তো 5টার সময় ছুটি হলে আমি ওই আমার ট্রান্সপোর্ট ইউজ করি, তো অফিসের ট্রান্সপোর্ট। সেক্ষেত্রে ওই মাগরিবের নামাজটা আমার রাস্তায় ওই গাড়ির মধ্যে পড়তে হয়, গাড়ির মধ্যে বসে বসে পড়তে হয়। এটা কি ঠিক আছে কিনা? এটা আসলে আমি করতে পারবো না আসলে কি করতে পারবো? আপনার জার্নিটা গাড়িতে কত সময়? প্রায় 40 মিনিট, 1 ঘন্টা হয়ে যায়। আপনি অফিস ছুটির পরে গাড়ি থেকে বাসায় যেতে 1 ঘন্টার মধ্যে যেতে পারেন, তাই না? জি, 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা। ধন্যবাদ আপনাকে। ভাই তো কয়েকটি প্রশ্ন করলেন। মা সাদা পাতা খান, উনি জানেন যে এটা ঠিক নয়, তো উনি এনে দিচ্ছেন, তো ওনার এখানে দায় কি আর মায়ের দায় কি? ভাই আসলে সাদা পাতা যেটা বলেন সেটা তামাক, এবং তামাকটা খাওয়া হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীম ঘোষণা করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। আরও বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তোমাদের উপর খাবিস জিনিস হারাম করা হয়েছে। সুতরাং আমরা আল্লাহ তাআলা আরও বলেছেন যে ইনাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শায়তানু রাব্বি কাফুরা, যে অপচয়কারী শয়তানের ভাই। কয়েকটি কারণে এই জাতীয় এই তামাক পাতাগুলো বা যে সাদা খান, সে জর্দা হোক আর সিগারেট হোক, দুইটাই হারাম। নাম যেটাই হোক, মূল উপাদান তামাক, জাত সবকিছু হারাম হবে। জি, এটা হারাম হবে, এটা খাওয়া যাবে না। শরীয়তের দৃষ্টিতে পিতামাতার আনুগত্য করতে হবে, তবে আনুগত্য করতে হবে ফিল মারুফ, যেটা ভালো কাজে, সেখানে খারাপ কাজে আনুগত্য করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, ভালো কাজে শুধুমাত্র আনুগত্য করতে হবে। যেহেতু সাদা পাতা খাওয়া হারাম, সেহেতু আপনি কিনে আনি দিলে আপনার জন্য সেটা গুনার কাজ হবে, কবিরা গুনাহ হবে। আপনার উচিত
তাকে টাকা দেন, খরচ করেন, অন্যান্য জিনিস দেন, কিন্তু তাকে এ থেকে বিরত রাখান, এবং যদি তিনি বাধ্য করেন তারপর আপনি কিনবেন না, বলবেন যে না এই কাজটি আমি করতে পারবো না, আমি হারাম কিনে এনে দিব না। দেখবেন তার মধ্যে ভাবান্তর হবে, ইনশাআল্লাহ তিনি সেটা পরিত্যাগ করবেন, আমরা এটা আশা করি। ওনার দ্বিতীয় প্রশ্ন, ঈদের দিন ওনার বাবা ইন্তেকাল করেছেন, ওই দিন ওনারা প্রতি বছর মিলাদ করেন, মিষ্টি খাওয়ান, ঠিক আছে কিনা? জি ভাই, বাবা দুনিয়া থেকে চলে গেছেন, কোন দিন চলে গেছেন সেটা বড় কথা নয়। তার জন্য কিছু করতে হলে আপনি সারা বছর করেন, সারা বছর সদকা দেন, সারা বছর আপনি মানুষকে খাওয়ান, সারা বছর আপনি কোনো টিউবওয়েল কিনে দেন, অথবা ভালো কাজগুলি করেন, সদকা জারিয়া কাজগুলি করেন। এটা হচ্ছে একটু ইমানদারের কাজ। সারা বছর সে বাবার জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য করবে, দান করবে। নির্দিষ্ট দিনের অপেক্ষা করতে হবে না, নির্দিষ্ট দিনে অপেক্ষা করবেন না, ভালো কাজগুলি যে কোনো সময় করবেন। তবে আপনি যে কাজটি করেছেন, ঈদের দিনে নির্দিষ্ট দিনে যদি পালন করে, মৃত্যুবার্ষিকী পালন করা হয়, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এই দুইটাই ইসলাম অনুমোদন করে না, কখনো সেটা করবেন না। এই দিবসে না, সারা বছর আপনি দান করবেন। আর যে দুইটা কাজ আপনি করেন, মিষ্টি বিতরণ করেন কেন? আপনি মিলাদ পড়িয়ে মিষ্টি বিতরণ করেন, মিলাদ পড়া হারাম, মিলাদ পড়া হারাম, বেদাত, এবং এটা পড়লে কোনো সওয়াব হয় না, গুনাহ হয়। সুতরাং আপনি সেটা করবেন না। আপনি বেশি বেশি করে মানুষকে দান করেন, এটাতে কোনো সমস্যা নেই। আপনি নিজে কোরআন তেলাওয়াত করে বাবার জন্য দোয়া করেন, আল্লাহর রসিলা দোয়া করছি, সেটা শরীয়ত অনুমোদন করেছে। অথবা আপনি বেশি বেশি করে এতিমদেরকে দান করেন, যেটাই করেন ভালো কাজ, যেটা শরীয়ত অনুমোদিত সেটা করেন। সেটা করে তার ওসিলা দিয়ে আব্বার জন্য দোয়া করেন, মায়ের জন্য দোয়া করেন, আত্মীয় স্বজন যারা কবর গেছে তাদের জন্য দোয়া করেন, এটা করেন। কিন্তু সুনির্দিষ্ট দিনে করবেন না, আর মিলাদ মাহফিল করবেন না। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার বাবাকে জান্নাত নসিব করবেন। আমরা এই দোয়াটি সবসময় করবো ইনশাআল্লাহ। আমাদের সামাজিক প্রেক্ষাপটে অনেক বিষয় আমরা করি না জেনে, না বুঝে। মিলাদ শব্দ অর্থ কি তাও আমরা জানি না। জি, মূল লক্ষ্য যদি এরকম হয়, এখন সন্তান তো বাবাকে ভালোবাসবেন, বাবা ইন্তেকাল করেছেন, তার মধ্যে তো একটি আবেগ আছে। তো উনি তো বছরে যে কোনো দিন গরিব মিসকিন আত্মীয় স্বজনদের খাওয়াতে পারেন, জি, এবং একসাথে হলে সেখানে তো দোয়া করতে পারেন। জি, দোয়া করতে এবং পারেন। দোয়ায় তো আপনার হামদ হবে, দরুদ হবে। দোয়ার মূল হচ্ছে প্রামি হচ্ছে হামদ এবং আল্লাহর প্রশংসা, রাসূলুল্লাহর দরুদ। জি, তো আমরা যদি কয়েকটি সংস্কার করি, ওই নির্দিষ্ট দিনে না করি, নির্দিষ্ট কাঠামো না করি, জি, যে কোনো দিন বাবার জন্য দোয়া করব, দোয়া তো আত্মীয় স্বজন যারা আপনজন তারা আসবেন, জি, আলেমরা আসতে পারেন, গরিব মিসকিন আসতে পারেন। আর আমরা এক জায়গায় বসলেও তো আমরা আল্লাহর হামদ করব, রাসূলের জন্য তো আমরা দরুদ পড়ব, এরপর তো আমরা দোয়া করতে পারি। দোয়া করতে পারি, কোনো নিষেধাজ্ঞা নেই। সেটা আমরা করতে এটা করেন আপনারা, সুনির্দিষ্ট দিনকে ক্ষণকে নির্ধারণ করে, আর মিলাদ নাম দিয়ে এটা এই দোয়া আমরা দোয়া করব। দোয়া করব আমরা আলহামদুলিল্লাহ। দোয়া তো ইবাদত। দোয়াই ইবাদত, দোয়াই ইবাদত। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে চাকরির পরে উনি অফিসের ট্রান্সপোর্টে বাসায় আসেন, আস্তে আস্তে প্রায় 40 মিনিট 1 ঘন্টা লেগে যান, উনি গাড়িতে নামাজ পড়েন, এটি শুদ্ধ না উনি বাড়িতে আসার পর নামাজ পড়বেন? ভাই যদি এরকম হয় যে সাধারণত আমরা মনে করি যে মাগরিবের রক্ত বোধহয় শেষ হয়ে গেল, না, মাগরিবের রক্ত 45 মিনিট থাকে, 45 মিনিট। কেউ তো বলেন যে 1 ঘন্টা 100 ঘন্টা থাকে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত তার কাছে প্রায় সাদা রেখা, সাদা দ্রাঘি মাংস উঠা পর্যন্ত, সাদা রেখা উঠা পর্যন্ত, এবং সেটা প্রায় 1 ঘন্টা পর্যন্ত থাকে। সুতরাং আপনি মনে করবেন না যে আপনার টাইমটা চলে গেছে, আপনি হিসাব করে রাখবেন। যদি আপনি সময় পান নামার মতো, তাহলে আপনাকে ফুল নামার পরে, যে গাড়ি থেকে নামার পরে আপনি সালাত আদায় করতে পারেন, তাহলে গাড়িতে আদায় করলে আপনার সওয়াব হবে না, নামাজ হবে না। আপনাকে অবশ্যই নামার পরে তাড়াতাড়ি ওযু করে অন্তত 1 রাকাত পড়ার মতো সময় পাইলেও আপনাকে এই গাড়ি থেকে নেমে বাসায় গিয়ে সালাত আদায় করতে হবে, অথবা আশেপাশে মসজিদ অথবা যেখানে সুন্দরভাবে পড়তে পারেন সেখানে সালাত আদায় করতে হবে। আর যদি এরকম হয় ভিড়ে গাড়িতে 1.5 ঘন্টা লেগে যাবে, জি, বেশি সময় এমন হচ্ছে যে সালাত পাবেন না আপনি, আর আপনি সফরে আছেন, যদি দূর হয়, সফরের দূরত্ব হয়, তাহলে সবার নিকটে আপনি মাগরিব এশা একসাথে পরপর পড়তে পারবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাড়া অন্য সবার ইমামদের নিকট আপনি মাগরিব এশা একসাথে পড়তে পারবেন। আর যদি এরকম হয় যে সফর নয়, বরং ঢাকা শহরে যেমন এই মাথা থেকে ওই মাথা জাম পড়ে মানুষ অধিকাংশ সময়, অনেক সময় তো দেখা যায় ঢাকা শহরের মধ্যে সফর হয়ে যায়, সফর 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, কষ্টের কারণেও কেউ কেউ সফর বলেছেন, কিন্তু সবাই এটা বলেননি আবার এটাকে সফর। তারপরেও আপনার জন্য তখন জায়েজ হবে আপনি নেমে পড়াটা, জোহর মাগরিব এশা একসাথে পড়া। কিন্তু আপনি উত্তম হবে কিন্তু যদি পশ্চিম করে সিজদা করা যায়, আপনার এই মাগরিবের সালাত যদি টাইম না পাওয়া যায়, মাগরিবের সালাত গাড়ির ভিতরেই সালাত আদায় করাটা আপনার জন্য জায়েজ হবে, এবং এটা উত্তম হবে। কারণ ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত প্রত্যেক ইমানদারের উপরে টাইম মতোই আল্লাহ তাআলা ফরজ করেছেন, টাইম মতো পড়তে হবে, চেষ্টা করবেন সেটা। এটা কখন হবে? যখন আপনি পশ্চিমমুখ হওয়া সম্ভব, কারণ ফরজ সালাত পশ্চিমমুখ হয়ে থাকা সম্ভব, পড়তে হয়। যদি সেটা সম্ভব না হয়, আপনি সালাত আদায় করবেন যখন আপনি নেমে পড়বেন। গাড়ি তো মুভ করে, একদিক থেকে একদিক মুভ করে, আপনিও মুভ করলে মাস্টারটা কি হবে? মুভ করলে আপনাকেও মুভ করতে হবে, কেবলা মুখ ঠিক রাখতে হবে। আপনি ঘুরে যাবেন,
গাড়ি মুভ করছে, আপনি ক্যাবলা ঠিক রাখবেন, গাড়ি যতই ঘুরুক আপনি ক্যাবলা ঠিক রাখবেন। আপনি যদি বসে পড়েন, বসে ইশারা দিয়ে সালাত রুকু সিজদা করবেন, বসে ইশারা দিয়ে রুকু সিজদা করবেন। আর যদি এমন অবস্থা হয় যে আপনার ঘোরার কোনো সুযোগ নেই, তখন আপনি নেমে সালাত আদায় করতে হবে, পড়ছি ক্যাবলা ঠিক রাখতে হবে। ক্যাবলা ঠিক গুরুত্বপূর্ণ, যে ফরজ সালাতের জন্য ক্যাবলা ঠিক রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই। কেউ যদি বলে আমি তো হজ করে আসছি, জানি আমার ক্যাবলা কোথায়, আমার তো স্মৃতিতে মানসপটে আছে, আমি ক্যাবলাকে অন্তরে রেখে আমি পড়তেছি। না, এরকম কোনো কিছু ইসলামে অনুমোদন করা হয়নি। নফল সালাতের জন্য শুধুমাত্র ক্যাবলামুখী হয়ে শুরু করবে, যেদিকে গাড়ি ঘুরুক কোনো সমস্যা নেই। আমরা এর প্রসঙ্গে একটা বলি, অনেকেই লম্বা সময়টা কিন্তু গাড়িতে বসে থাকে, কিন্তু ইবাদত করে না। আমার মনে হয় একটি সুন্নত আমরা পরিত্যাগ করছি, সেটা হচ্ছে এই লম্বা সময় ইচ্ছা করলে নফল সালাতটা আদায় করতে পারেন। যার রজু আছে তারা পশ্চিমমুখী হয়ে শুরু করেন সালাতটা, এরপরে গাড়ি যেদিকে ঘুরুক না কেন আপনি কিন্তু সালাতে আসেন। এই সময়টা মানুষ গল্প গুজবে, পরস্পর যে একে অপরের বিরুদ্ধে কথাবার্তা বলাচ্ছে, এই সময়টা যদি সালাতে আদায় করে এটা বিরাট সওয়াবের কাজ। বিশেষ করে আজ ভালো ভালো কথা আদায় করে সময় ব্যয় করে, সেটাও একটা সব হতে পারে। সওয়াবের কাজ। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকে খুব ভালো লাগলো। আমাদের সাহিত্যে কিছু বন্ধ আগে দেখতাম তাদের আলোচনা, তো দেখতে পাই না, আজকে দেখে খুবই ভালো লাগতেছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া বলুন। বিশেষ করে আমি তাদেরকে ভালোবাসি। বলুন। আমার দুটি প্রশ্ন ছিল ভাই। একটি প্রশ্ন হলো, আমি একটা বুখারী শরীফ পড়ি, সেখানে ওই অনুবাদক সাহেব হাদিসগুলি ঠিক রাখছে, রাখার পরে কিছু কিছু ক্ষেত্রে আমাদের টিকা লেখছে আর কি, যেমন রাফাদাইনের ব্যাপারে যে হাদিসগুলি আছে, হাদিসগুলি হুবহু বর্ণনা করছেন। শেষে উনি টিকা লেখা রাফাদাইন না করার জন্য আবার বলছেন, এবং একটি হাদিস আনছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, যে নবীজি হিজরত করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর নাকি রাফাদাইন আর করতেন না। মুজাহিদ থেকে এই হাদিসটা উনি বর্ণনা করছেন। এইভাবে উনি লাস্টে রাফাদাইনটা ওই লেখক শেষে না করার জন্য বলতেন আর কি। জি এই ওনার এই হাদিসটা রাফাদাইনের বিপক্ষে তথ্যটুকু। জি, আপনার কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, ওই আমি যখন জাকাত দেই, এই বছর জাকাত আলহামদুলিল্লাহ দিয়েছি, আমার ফেব্রুয়ারি মাসে আমি জাকাত দিই, আমার জন্য সহজ হয়। জাকাত দেওয়ার একটা মাস আগে আমি কিছু পণ্য কিনে দিয়েছি একটা অসহায় ফ্যামিলিকে, তখন আমার মানে জাকাত দেওয়ার কথা খেয়াল থাকবে না। এখন আমি ওই পণ্যগুলির যে দাম আছে এটা জাকাত হিসাবে আমি কর্তন করতে পারবো কিনা? জিনিসটা আপনাদের স্পষ্ট হয়েছে? দ্বিতীয়টা আমরা আপনার দ্বিতীয় প্রশ্ন আমাদের স্পষ্ট হয়নি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি একজন ব্যবসায়ী আর কি। জি। আমি প্রতি বছর আমার ব্যবসা এবং ক্যাশ থেকে হিসাব করে জাকাত দিই এই সময়, জি। ফেব্রুয়ারি মাসে আর কি। জি আমি আলহামদুলিল্লাহ জাকাত এই বছর দিয়েছি, মানে জাকাত দিয়েছি আমি 7-10 দিন হয়। তারও এক মাস আগে আমি একটা গরিব ফ্যামিলিকে কিছু পণ্য কিনে দিয়েছি আর কি, নিত্য প্রয়োজনীয়। জি 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 টাকা দিই এই পণ্য কিনে দিয়েছি আর কি, প্রায় 10-12 হাজার টাকা। জি। তখন এই পণ্যগুলি কেনার সময় আমার জাকাতের কথাটা খেয়াল ছিল না। তো পরে মনে হইলো যে আমি এই টাকাটা জাকাত হিসাবে আপনি এই পণ্য কিনে দেওয়ার সময় আপনি জাকাত হিসেবে বিবেচনা করে দেননি, পরবর্তী পর্যায়ে এখন আপনি চিন্তা করছেন ওই যে পণ্য কিনে দিয়েছেন ওই অর্থটা জাকাত হিসেবে আপনি ধরতে চাচ্ছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন আপনার রাফিয়াদিন প্রসঙ্গে, যে এখন এটা করতে লাগবে না। জি ভাই, রফিয়াদাইন নিয়ে আমাদের সমাজে খুব বড় ধরনের ফিতনা তৈরি হচ্ছে। রফিয়াদাইন করা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, বহু হাদিস দ্বারা তা প্রমাণিত। আর সাহাব যে করেন নাই এরকম একটি বর্ণনা আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, এবং আপনি যেটা বলেছেন ইবনে ওমর থেকে, মুজাহিদের বর্ণনাটা সেটাও আসছে। কিন্তু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বহু রেওয়ায়েতে আসছে তিনি করেছেন, এবং রফিয়াদাইনের রেওয়ায়েতগুলো সবচেয়ে বেশি শক্তিশালী। সেই জন্য আমরা বলি যে রফিয়াদাইন করাটাই হচ্ছে সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর রফিয়াদাইন না করাটার ব্যাপারটা থেকে মুহাদ্দিসিনরা সবসময় বলে থাকেন যে যেটা মুসবাত, যেটা বেশি প্রমাণিত সেটাকেই অগ্রাধিকার দিতে হয়। মুহাদ্দিসিনদের নিয়ম এটা, যে কোনো বিষয়ে দুইটা জিনিস থাকলে যেটা সাব্যস্ত করে সেটাকে সেটাকে অগ্রাধিকার দিতে হয়। সেই জন্য অগ্রাধিকার ভিত্তিতে আমরা বলবো যে যারা রফিয়াদাইন করেন তারা সঠিক কাজটি করছেন, এদের বিরুদ্ধে লাগার কোনো প্রয়োজন নেই, তাদেরকে সুযোগটি দেন, একটা সুন্নতের উপর আমল করার সুযোগ আমি করে দিই। আপনি যদি না করতে চান আপনার সালাত হবে, কিন্তু একটা সুন্নত আপনার থেকে বাদ পড়ে গেল, আপনার থেকে একটা সুন্নত বাদ পড়ে গেল, এটা আপনার মনে রাখা দরকার। সুতরাং রফিয়াদাইন করাটা যারা করছে তাদের বিরুদ্ধে আমরা যেন কোনো রকমের হস্তক্ষেপ না করি। একটা সুন্নতের বিরুদ্ধে লাগার অর্থ হচ্ছে, আচ্ছা, এখান থেকে তো আমাদের প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা আমাদের ফিতনা থেকে বেরিয়ে আসতে হবে। হবে। প্রথমত আমরা জ্ঞান ভিত্তিক কাজ করব, যে মুসলিম ভাই বোন
জেনে জ্ঞানভিত্তিক উনি সুন্নত আমল করছেন, তাকে তো আমার বাধা দেওয়ার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব না। আর যিনি জ্ঞানের সে পর্যায়ে পৌঁছেননি, তাহলে তো তিনি যে না করেন তাকেও আমাদের মন্দ বলার দরকার নেই। না, তাকে কারণ বোঝানোর সুযোগ সময় আছে, যতক্ষণ পর্যন্ত তিনি পড়বেন, বই দেন, পড়ে দেখুক, যদি পছন্দ হয় সেটাই। করবেন, না করলে তার নামাজ আর হচ্ছে। আরেকটু হলো যে মনে রাখতে কেউ হবে। যদি না জানেন, রাফেদের না করেন, তার তো নামাজ হয়ে যাবে। নামাজ হয়ে যাবে। আমাদের মূল এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ইফতেরাক, বিচ্ছিন্ন আমরা হব না, বিচ্ছিন্ন হব। আমরা পরস্পর ভ্রাতৃবন্ধনে আবদ্ধ থাকবো। আবদ্ধ থাকবো। কারণ এটা গুরুত্ব। বিভিন্ন বিষয়ে যে একতলাপ অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এবং এই একতলাপ নিয়ে তো আমরা মুসলিম উম্মার সদস্য, এই একতলাপ নিয়ে তো আমরা মুসলিম এইটাই ভাই। বৈচিত্র্য, এটা মত সৌন্দর্য। বৈচিত্র্যকে, মত পার্থক্যকে সাহাবারা মেনেছেন, মেনেছেন। তা আমরা মানবো না কেন? তাবেঈনরা মেনেছে, ইমামরা মেনেছেন, একে অপরকে কখনো এই নিয়ে কিছু বলেন নাই, গালিগালাজ করেন না। তাহলে আমরা কেন সামান্য জিনিস নিয়ে মসজিদ ভাগাভাগি করে ফেলি, মসজিদ থেকে আলাদা করে আমরা এখানে বের করে কবিরা দেই? গুনাহে চলে যাচ্ছি। দুঃখজনক। কিন্তু রাফেদের না করলে আমার গুনাহ হচ্ছে না, কিন্তু কিন্তু হ্যাঁ, আর যিনি সহি আমল করবেন তিনি বেশি সওয়াব পাবেন। সব পাবে। আর এটা নিয়ে আমরা যে ইফতারা করছি, বিচ্ছিন্নতা করছি, বিচ্ছিন্নতা আমরা অবলম্বন করছি এবং সেটা সমাজের আমরা মধ্যে এই নিয়ে একটা বড় ফিতনা তৈরি করছি, এটা ঠিক না। কিন্তু কবিরা গুনাহ। কবিরা এখানে বোধহয় শয়তান কাজ করছে, শয়তান কাজ করছে। ওয়াসওয়াসা দিচ্ছে। জি, জি। মানে দ্বিতীয় প্রশ্ন, উনি যাকাত দিয়ে থাকেন ফেব্রুয়ারি মাসে। জি, আমি এটা শুনেছি, আমি সংক্ষেপ করার জন্য বলছি যে ভাই, আপনি যে যে গরিবকে সহযোগিতা করেছেন আগে, তখন আপনার জাকাতে নিয়ত ছিল না, এখন আপনি ওইটাকে জাকাতে নিয়ত বানাবেন কিনা? না ভাই, সেটা জায়েজ হবে না। জাকাত জিনিসটা একেবারে হিসাবের পরে নির্ধারণ করে দিতে হবে, যে অথবা দেওয়ার সময় নির্ধারণ করতে আমি জাকাত হিসাবে দিচ্ছি, নির্ধারণ থাকতে হবে। পরবর্তীতে হাওয়ালা জায়েজ নাই। কাউকে ধরেন আপনি ঋণ দিলেন, পরে বললেন যে না আমি জাকাত দিয়ে দিলাম, এইটা জায়েজ হবে না। আপনাকে জাকাত হচ্ছে সুনির্দিষ্ট সময়ে হিসাব করে, সুনির্দিষ্ট হিসাবে অথবা সুনির্দিষ্ট নিয়তের মাধ্যমে যে জাকাতের টাকাটা দিচ্ছি এটা বলতে হবে। অন্য কোনো টাকা জাকাতের টাকাতে তাহলে জাকাতের ক্ষেত্রে convert করা আমাদের যাবে না। হিসেব করতে হবে, সুনির্দিষ্ট হবে, হিসেব করে খাত নির্ধারণ করে সুস্পষ্ট দিতে হবে। সুস্পষ্ট দিতে আর আপনার আগের দান তাহলে সাদাকা হয়ে যাবে। সদাকা হবে। আপনার আগের দানটা সদাকা হয়েছে, সেটা জাকাত হয়নি। আপনাকে ওই যে টাকাটুকু আলাদা দেননি, সে টাকাটুকু জাকাত হিসাবে আলাদাভাবে এখন দিতে হবে, এটা মনে রাখতে হবে। জি। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। পরদিন সকাল 5:40-এ পুনঃ প্রচার হয়ে থাকে। বিকেলের অনুষ্ঠানে আপনারা আপনাদের মনে জাগা প্রশ্ন ইমেলের মাধ্যমে, চিঠির মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামী মূল্যবোধের আলোকে আদম সন্তানের পরিচয় ও দায়িত্ব। এই গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। ইসলামী মূল্যবোধের আলোকে আদম সন্তানের পরিচয় ও দায়িত্ব। এই গ্রন্থটি প্রকাশ করেছে আহসান পাবলিকেশন, আর লিখেছেন আমেরিকা প্রবাসী রসায়নবিদ ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান। গ্রন্থটির মূল্য 250 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে। আমি কে, আদম সন্তানের আসল পরিচয়, আমি কোথা থেকে এসেছি, নশ্বর মানবদেহের উপাদান, আমি কেন পৃথিবীতে এসেছি, মানব সন্তানের প্রয়োজনীয় বিষয়াদির সৃষ্টি, খলিফা হিসেবে প্রেরিত, পৃথিবীর জীবন শেষে আমি কোথায় এবং কেন যাব। চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। আদম সন্তানের পরিচয় ও দায়িত্ব, যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থ সম্পর্কে। আসলে আদম সন্তানের পরিচয় ও দায়িত্ব, আদম সন্তান, প্রথম বিশ্বাস করতে হবে যে আমরা আদম সন্তান। একটি মানুষ যখন আদম সন্তান বলে নিজেকে বিশ্বাস করে, নিজের মধ্যে একটা ঐক্যের ভাব তৈরি হয় যে আমরা আসলে এক নবী থেকে এক সূত্র থেকে, এক সূত্র জাতি থেকে আমরা। এসেছি। আল্লাহ তাআলা এটাও কোরআনে কারীমে উল্লেখ করেছেন, খালাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। যেহেতু আমরা একই সূত্রে গঠিত, আমাদের প্রত্যেকের কিছু দায়িত্ব রয়েছে। পিতামাতার প্রতি দায়িত্ব, আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব, আমার সমাজের প্রতি দায়িত্ব, রাষ্ট্রের প্রতি দায়িত্ব, সারা বিশ্বের প্রথম তো স্রষ্টার প্রতি দায়িত্ব আছে আমার। স্রষ্টার দায়িত্ব রয়ে গেছে সেটাও। সুতরাং আমরা কি দায়িত্ব পালন করব, আমাদের পরিচয়টা আগে জানতে হবে। নিজেকে না চিনেই মানুষ যত ভুলটা করে। অনেক মানুষ আছে দুনিয়াতে আসে এবং চলে যায়, কেন আসছে, কেন তাকে কে পাঠালো, নিজের পরিচয়, কি করতে উদ্দেশ্য হবে, সম্পর্কে এই জানে না। জিনিসটা সম্পর্কে তার জ্ঞান নাই। সুতরাং আমি মনে করি প্রত্যেকটি মানুষের উচিত নিজের সম্পর্কে জানা। নিজের সম্পর্কে না জানলে সে আর কিছুই জানতে পারবে না। সে মনে করবে নিজে আমি একজন দাস, আল্লাহর দেয়া দাস এবং আদম সন্তান। আল্লাহর প্রথম সৃষ্টি, মানব সৃষ্টি, প্রথম মানব তিনি আদমকে সৃষ্টি করেছেন, কোনো ব্যাঙ্গাছি নয় বা কোনো বানর নয়। আমি মানব সন্তান এবং মানব একজন নবীর সন্তান, এবং আমরা কখনো ল্যাংটা ছিলাম না, উলঙ্গ ছিলাম না।
আমরা পোশাক পরিহিত ছিলাম, আমাদের মধ্যে যারা বিভ্রান্ত হয়ে গেছে, দূরে চলে গেছে, পাহাড়ে চলে গেছে অথবা গর্তে চলে গেছে, তারা বিভ্রান্ত হয়ে হয়তো কেউ কাপড়হীন হয়ে গেছে, কিন্তু প্রথম মানুষকে আল্লাহ তাআলা কাপড়ওয়ালা হিসেবে তৈরি করেছেন। সেটা জানার পরে আমাদের কি দায়িত্ব রয়েছে আল্লাহর প্রতি, মানুষের প্রতি, সমাজের প্রতি, নিজের আত্মীয় স্বজনের প্রতি কি দায়িত্ব রয়েছে, সেটা আমাদের না সবার জানা জানলেও উচিত। তো আমরা, জানলে তো আপনার আমলের প্রশ্ন প্রশ্ন আসে, আসবে, না জি। জানলেও তো আমরা আমাদের ব্যক্তির জীবন, সমাজ জীবনকে আমরা শুদ্ধ করতে শুদ্ধ পারবো না। করতে পারবো তো না। সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, গ্রন্থের সাথে আমরা পরিচিত হব, পড়ব, জানব। জানার আলোয় যদি আমরা উদ্ভাসিত হই তাহলে আমাদের আমল বা কাজ সুন্দর হবে। আসুন আমরা গ্রন্থ পড়ি এবং পড়ি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।